রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প, ভবনে ফাটল, দেয়াল ধস, জনমনে আতঙ্ক, নিহত ১০। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। রিক্টার স্কেলে মাত্রা ছিল ৫.৭। কয়েক সেকেন্ডের এই কম্পনে রাজধানী, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলায় হুড়োহুড়ি, দেয়াল ধস ও রেলিং ভেঙে অন্তত ১০ জনের মৃত্যু হয়। আহত হন ৩ শতাধিক মানুষ। পুরন ঢাকায় ভবনের রেলিং ভেঙে মারা যান রফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব। মুগডায় নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে নিহত হন নিরাপত্তাকর্মী মাকসুদ। রূপগঞ্জে দেয়াল ধসে প্রাণ হারায় ১০ মাসের শিশু ফাতেমা, আহত তার মা কুলসুম ও প্রতিবেশী জেসমিন। নরসিংদীর সদর, পলাশ ও শিবপুরে মারা গেছেন কাজম আলী, হাফেজ ওমর ফারুক, তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল, নাসিরুদ্দিন ও ফোরকান মিয়া। বহু আহত ব্যক্তি ঢাকা মেডিকেল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। গাজীপুরে আহত হয়েছেন ২৫২ জন, বেশিরভাগই পোশাক শ্রমিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে লাফিয়ে অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়। পুরো ক্যাম্পাসে আহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। রাজধানীর রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, গুলশানসহ বহু এলাকায় ভবনে ফাটল দেখা যায়। স্বামীবাগে ৮তলা ভবন হেলে পড়েছে। কলাবাগানেও ৭তলা ভবন ঝুঁকিতে চিহ্নিত। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, গত ৩ দশকের মধ্যে এটাই সবচেয়ে বড় ঝাঁকুনি। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, গভীরতা ১০ কিলোমিটার। কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে। হতাহতের ঘটনায় শোক জানিয়েছে সরকার। উদ্ধার ও পরিদর্শন কার্যক্রম চলছে। বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, কারণ আফটারশকের ঝুঁকি রয়ে গেছে। রেলিংটা ৩ ইঞ্চি ওয়ালটা, ৫ ইঞ্চি ওয়ালটা, ওটা ধুইসা তেরপালের মধ্যে পুরা মাংস দোকানের মধ্যে পড়ছে। মাংস দোকানে একটা স্টাফ উনি অসুস্থ হয়েছে, আর পথচারী কোনো অসুস্থ হয়েছে। ভূমিকম্পতে ওই ওয়ালটা পড়ে গেছে। আহত যারা হয়েছে তারা আমাদের মাংস দোকানের স্টাফ যারা ছিল, তারা ধরে নিয়ে রিক্সা নিয়ে তারা